হ্যালো ফ্রেন্ডস, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা ইংলিশ টপিকের মধ্যে সাবজেক্ট ভার্ব কনকর্ড অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা এমন একটি টপিক যার মধ্যে থেকে একের অধিক কোশ্চেন এসে থাকে। তাহলে আমরা আজকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসা যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সাবজেক্ট ভার্ব কনকর্ড নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রথম রুলে কি দেওয়া আছে যে সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড উইথ সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড প্লুরাল ভার্ব ইজ ইউজড উইথ প্লুরাল সাবজেক্ট। তাহলে কি বলা হলো যে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয় সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে। এই একটি সেন্টেন্স যখন দেওয়া হবে, এই সেন্টেন্সের মধ্যে যেই সাবজেক্টটা সিঙ্গুলার থাকবে অর্থাৎ এক বচন থাকবে, তখন কিভাবে আমরা ভার্বটা ইউজ করব এবং প্লুরাল যদি থাকে সাবজেক্টটা এবং কিভাবে ভার্বটা ইউজ করব সেই নিয়ে আমাদের এই রুলটা। তো প্রথমে আমরা সাবজেক্ট এবং ভার্ব চিনে নেই যে সিঙ্গুলার সাবজেক্ট কোনটি আর প্লুরাল সাবজেক্ট কোনটি, এবং সঙ্গে সঙ্গে ভার্ব সিঙ্গুলার কোনটি আর প্লুরাল কোনটি আমরা জেনে নিই। তাহলে দেখা যাক, প্রথমে আছে আই। আই হলো একটি সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে কি বসে? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব এম, ওয়াজ, হ্যাভ এবং গো বসতে পারে, এছাড়া অন্য কিছু বসবে না। এটা প্রেজেন্ট টেন্সে এম আর গো। গো বলতে এখানে যে কোনো ভার্ব, গো এর জায়গাতে আমরা ইট বলতে পারি, ইটের জায়গাতে বা গো এর জায়গাতে আমরা প্লে বলতে পারি। আমরা প্লেইং বলবো না, কারণ এটা যখন মেন ভার্ব হবে তখন আমরা ভার্বের শেষে এস বা ইয়ে যোগ করব না। তাহলে এটা নিয়ে আমরা পরবর্তী রুলসগুলিতে আমরা এই নিয়ে ডিসকাশন করব। আমরা এখানে গো বা গোজ লিখেছি একটা ভার্বের এক্সাম্পল দেওয়ার জন্য, এখানে যে কোনো ভার্ব হতে পারে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট আই এর সাথে এম বসতে পারে প্রেজেন্ট টেন্সে, বা হ্যাভ বসতে পারে, আর যে কোনো ভার্ব গো অথবা প্লে অথবা ইট বসতে পারে, আর পাস্ট টেন্সে হতে পারে ওয়াজ। এ হলো প্রথম বিষয়টা। তারপরে হলো হি। হি হলো সাবজেক্ট। এই সাবজেক্টটা হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ক্ষেত্রে যে ভার্ব বসবে হি এর সাথে, ইজ হবে প্রেজেন্ট টেন্সে এবং হ্যাজ এবং গোজ হবে প্রেজেন্ট টেন্সে, আর ওয়াজ হবে পাস্ট টেন্সে। আর শি। শি বলতে এখানে শিও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো শি এর সাথে ইজ, হ্যাজ এবং গোজ। আমরা এখানে হ্যাজটা দুইবার লিখে ফেলেছি, তো অসুবিধা হবে না। এখানে হ্যাজ একটিবার হবে, আর ওয়াজ হয় পাস্ট টেন্সে। তাহলে শি এর ক্ষেত্রে যে শি যে সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে সিঙ্গুলার ভার্ব ইজ, ওয়াজ, হ্যাজ অথবা গোজ বা প্লেস বা ইটস বা রিমেম্বার্স, এইরকম ভার্ব বসে থাকে। রাম ঠিক সেই রকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ইজ, ওয়াজ, হ্যাজ এবং গোজ বা প্লেস বা রিমেম্বার্স বা ফরগেটস এরকম হয়ে থাকে। উই। উই হলো প্লুরাল নাম্বার। হ্যাঁ, তাহলে উই এর সঙ্গে প্লুরাল ভার্ব বসবে, আর, ওয়ার, হ্যাভ এবং গো। এই হলো প্লুরাল ভার্ব। তারপরে হলো দে। দেও একটা প্লুরাল সাবজেক্ট। তাহলে প্লুরাল ভার্ব আর, ওয়ার, হ্যাভ এবং গো। গো অথবা প্লে অথবা ইট। রামের মোহন, দুইটা সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট মিলে একটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেল। রাম একটা সিঙ্গুলার সাবজেক্ট, মোহন একটা সিঙ্গুলার সাবজেক্ট, এর দুইটা মিলে একটি সাবজেক্ট হয়ে গেল রাম এন্ড মোহন। তাহলে প্লুরাল সাবজেক্ট হয়ে গেল, এই জন্য প্লুরাল ভার্ব বসবে আর, ওয়ার, হ্যাভ এবং গো। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে
সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলি এবং প্লুরাল সাবজেক্ট কোনগুলি, এবং সিঙ্গুলার ভার্ব কোনগুলি, প্লুরাল ভার্ব কোনগুলি। তাহলে আমি আবার বলে দিচ্ছি যে প্লুরাল ভার্ব এবং সিঙ্গুলার ভার্ব কোনগুলি। সিঙ্গুলার ভার্ব হলো এম, ওয়াজ এবং গোজ, এবং এখানে যখন আই হবে, আয়ের ক্ষেত্রে সব সময় হ্যাভই বসবে, হ্যাজ হবে না। তো হ্যাভ যদিও একটি প্লুরাল ভার্ব, এক্ষেত্রে আয়ের সঙ্গে হ্যাভ বসবে, কারণ এটা একটা রুলস যে আই সিঙ্গুলার হলেও এর সঙ্গে হ্যাভ বসে থাকে। তাহলে এগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরের রুলসগুলিতে। তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বগুলি। তাহলে এর সম্পর্কে আরও বিস্তারিত আমরা নেক্সট ভিডিওগুলির মধ্যে বলবো যে প্লুরাল ভার্ব কোনগুলি। তাহলে একে একে আমরা চলে যাচ্ছি সাবজেক্ট ভার্ব কনকর্ডের মধ্যে। তাহলে প্রথমে এক্সাম্পল, হি লাইকস টু ইট লেডিস ফিঙ্গার কারি ডিউরিং হিজ এক্সামিনেশন ডেজ। তাহলে আমরা কি দেখতে পেয়েছি যে হি একটি সিঙ্গুলার সাবজেক্ট, এবং এই জন্য এই সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব লাইকস বসেছে। লাইকস, লাইকস হলো একটি ভার্ব। ভার্বের শেষে যখন এস এবং ইএস থাকে তাহলে সেই ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব, সেটা প্লুরাল কোনোদিন হবে না। অনেকে এটা ভুল করে ফেলে যে যদি কোনো ওয়ার্ডের শেষে এস বা ইএস যুক্ত থাকে সেই ওয়ার্ডটাকে প্লুরাল হিসাবে মেনে নেয় বা ভেবে থাকে, কিন্তু সেটা এরকম নয়। যদি নাউনের পেছনে এস বা ইএস থাকে তখনই এটা প্লুরাল হতে পারে। যেমন আমরা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, যেমন বয়, বয় একটি নাউন, গার্ল একটি নাউন। তো নাউনের শেষে যখন এস বা ইএস বসাই, যেমন বয়ের সঙ্গে বয়েজ, গার্লের সঙ্গে গার্লস বসালাম, যখন এস বা ইএস নাউনের পরে বসাই বা নাউনের সাথে বসাই তখন সেটা প্লুরাল হয়ে যায়। কিন্তু ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত করা হয় তখন সেটা হয়ে যায় সিঙ্গুলার ভার্ব, এটা প্লুরাল ভার্ব হয় না। তাহলে আমরা মনে রাখবো যে হি যেই সাবজেক্টটি, এটা যদি থার্ড পারসন যেহেতু এখানে আছে এবং সিঙ্গুলার নাম্বার আছে, সেই জন্য ভার্বের শেষে এস বা ইএস এখানে যুক্ত করতে পারি। যেমন হি লাইকস এখানে হয়েছে, সেক্ষেত্রে এস যুক্ত হয়েছে। আর গো যদি থাকতো, এই লাইকসের বদলে যদি গু ভার্বটা ইউজ করতাম তাহলে আমরা শুধু গু লিখতাম না, আমরা গোজ লিখতাম, ইএস গো এর সাথে ইএস যুক্ত করতাম। তাহলে আমরা বুঝতে পেরেছি যে হি যখন একটি সেন্টেন্সে থাকে এবং সেই সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তখন ভার্বের শেষে আমরা এস বা ইএস যুক্ত করব। এই বিষয়টা আমরা জেনে নিলাম। তারপর বি নাম্বার এক্সাম্পলে, দ্য ক্রাইসিস অফ ক্যাপিটালিজম ইজ ওয়ার্সেনিং। তাহলে এখানে সাবজেক্ট হলো দ্য ক্রাইসিস অফ ক্যাপিটালিজম, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে। দ্য মুন ইজ ইন দ্য স্কাই, চাঁদ আকাশের উপরে আছে। দ্য মুন, মুন বলতে এখানে যে চাঁদ সেটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে সিঙ্গুলার ভার্ব ইজ বসেছে। দ্য ট্রপিক্যাল ক্লাইমেটস আর হিউমিড, তাহলে এখানে দেখা গেল যে একটি ভার্ব প্লুরাল বসেছে এখানে আর, তাহলে অবশ্যই আমাদের সাবজেক্টটা প্লুরাল হতে হবে। ঠিক, আমরা সাবজেক্ট প্লুরাল পেয়েছি কারণ দ্য ট্রপিক্যাল ক্লাইমেটস এটা প্লুরাল নাম্বারে আছে। এখানে ক্লাইমেটস MATES ইএস যুক্ত করা হয়েছে নাউনের সাথে, এটা প্লুরাল হয়ে গেছে। তাহলে এই সাবজেক্ট যেহেতু প্লুরাল নাম্বারে আছে সেহেতু ভার্বটা হয়ে গেছে প্লুরাল। নেক্সট এক্সাম্পল ই,
রিফ্রেশমেন্টস ওয়ার অন সেল ইন দ্য ক্যাফে। রিফ্রেশমেন্টস এইটা একটা প্লুরাল নাম্বারে আছে, এস যুক্ত করে বোঝা গেছে এটা প্লুরাল নাম্বারে আছে আর এটা কোনো ভার্ব নয়। তাহলে ভার্বের শেষে যখন এস বা ইয়ে যুক্ত থাকে তখন আমরা বুঝে নেব যে ভার্বটা সিঙ্গুলার ভার্ব, কিন্তু যখন নাউনের শেষে এস বা ইয়ে যুক্ত থাকে তাহলে আমরা বুঝে নেব সেটা হলো প্লুরাল নাউন। তাহলে এখানে রিফ্রেশমেন্টস হলো একটি নাউন এবং এর সাথে এস যুক্ত হয়ে গেছে প্লুরাল নাউন, এই জন্য প্লুরাল ভার্ব ওয়ার বসেছে। নেক্সট হলো এফ নাম্বার, অ্যাটেম্পটস ওয়ার মেড হোয়ার রিসোর্সেস ওয়ার অ্যাভেলেবল। তাহলে অ্যাটেম্পটস প্লুরাল নাম্বার, এর সাথে ওয়ার হয়েছে, আর রিসোর্সেস এটাও প্লুরাল নাম্বার, সেখানে হয়ে গেছে ওয়ার। এইরকম ভাবে মোস্ট ক্লাসরুমস প্লুরাল নাম্বার, প্লুরাল ভার্ব হ্যাভ বসেছে। ফ্যাসিনেটিভ ডিসকভারিজ আর মেড এভরি ইয়ার। তাহলে এখানে ফ্যাসিনেটিভ ডিসকভারিজ এটাও প্লুরাল সাবজেক্ট আছে, এই জন্য প্লুরাল ভার্ব বসেছে। এই হলো আমাদের ফার্স্ট রুল। তো ফার্স্ট রুলে আমরা অনেক কিছু জেনেছি। যদি সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও হবে সিঙ্গুলার, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও হবে প্লুরাল। সো ফ্রেন্ডস, আজকে এই একটি রুল নিয়েই আমাদের আজকে ছোট্ট ভিডিওটি। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা পেয়ে যাব এই সাবজেক্ট ভার্ব কনকর্ডের মূল্যবান একটা সুন্দর বিষয়টা। তাহলে এই সাবজেক্ট ভার্ব কনকর্ড থেকে একাধিক কোশ্চেন কিন্তু এসে থাকে। আমরা রিসার্চ করে দেখেছি টিপিএসসি, টিসিএস, টিপিএস, কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, এসএসসি, সিজিএল, ব্যাংক প্রফেশনাল অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, হাইকোর্ট অফ ইন্ডিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, আমরা রিসার্চ করে দেখেছি যে সাবজেক্ট ভার্ব কনকর্ড এই বিষয়টি মধ্য থেকে একাধিক কোশ্চেন চলে আসে। তাহলে আমরা এই বিষয়টি নিয়ে পড়াশোনা করব এবং জেনে নেব একে একে রুলসগুলি। এখানে রুলস অনেক আছে, আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা এই রুলটা আমরা ডিসকাস করেছি এখানে। আর আশা করি পরবর্তী রুলসগুলি পাওয়ার জন্য আমরা চ্যানেলে আসব এবং ডিটেল জানব। রুল 2, রুল 3 এরকম করে আমরা এটা সাজিয়েছি। তাহলে আজকে এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর listening and watching this video. Have a nice day.